আসসালামু আলাইকুম। উম্মিস ফ্যামিলি ব্লগ এন্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি আমার দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে বিকাল থেকেই ব্লগটা শুরু করেছি। মনটা ভালো নেই, কারণ চারিদিকের যে অবস্থা, চারিদিকে বন্যা আর ছোট ছোট বাচ্চাদের মানে একদম করুণ অবস্থায় সেই মুখটা দেখলে আসলে খুবই খারাপ লাগে। ফেসবুক, ইউটিউব যেখানেই থাকি না কেন বা যে প্ল্যাটফর্মে ঢুকি না কেন, আমার এত খারাপ লাগে, মানে কি বলবো। কোনো জায়গায় দেখা যাচ্ছে যে 9 মাসের গর্ভবতী মহিলা মানে পানিতে পড়ে গেছেন, আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা, মা বাবা মানে বাচ্চারা মানে কি বলবো, আসলে সে বলার দৃশ্য দেখলেই আসলে শরীর এমনিতে ঠান্ডা হয়ে থাকে। তারপরেও দেখলাম আমাদের দেশের কিছু সেনাবাহিনী, আর্মি ওনারা আছেন, ওনারা ত্রাণ দিতেছেন, তারপরে হচ্ছে যে যতটুকু পারা যায় আর কি সাহায্য করতেছেন। তো মহান রাব্বুল আলামিনের কাছে এতটুকুই প্রার্থনা করব, আমরা পাপী বান্দা, কারণ আমরা হচ্ছে যে আল্লাহর যতটুকু নিয়ামত আমাদের দিয়েছেন সেই ততটুকু নিয়ামত আমরা ভুলে যাই। আর আমরা এটুকু ভুলে যাই যে আমাদের কতটুকু অধিকার আল্লাহ আমাদের দিয়েছেন এবং আমাদের কি করণীয় এবং কি করণীয় না সেটাও কিন্তু আল্লাহ তাআলা আমাদের বলে দিয়েছেন, কিন্তু আমরা সেই সব কিছুই মানি না। তারপরও মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় জানাই, এত কিছুর পরেও আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রেখেছেন। হয়তো কিছু কিছু খারাপ মানুষের পাল্লায় পড়ে ভালো মানুষও খারাপ হয়ে যায়, ঠিক আমরাও ওই রকম শয়তানের পাল্লায় পড়ে আমরাও মানে আমাদের মস্তিষ্ক শয়তানের মতো হয়ে গিয়েছে। তারপরেও আল্লাহর কাছে এটাই প্রার্থনা করব যে আল্লাহ যে যেখানে যে অবস্থায় আছে না কেন তাদের সবাইকে তুমি সুখে শান্তিতে রাখো এবং তাদের সবাইকে তুমি হেফাজত করো। সেই ছোট ছোট বাচ্চাদের মুখ দেখলে আজও বুকটা কেঁপে ওঠে। আসলে কি বলবো যে পাশের দেশ ইন্ডিয়া এত বড় একটা কাণ্ড করলো কি, আসলে এটা তো আসলে রাজনৈতিক কিছু ব্যাপার স্যাপার থাকে, তো ওইখানে আর নাই গেলাম, যাওয়া ঠিক হবে না। তো আল্লাহ সবাইকে হেফাজত করুন, সেটাই বলবো আর কি। আপনারা সবাই দোয়া করেন সারা বাংলাদেশের জন্য, সারা বাংলাদেশের মানুষ যাতে খুব শান্তিতে থাকতে পারে। কয়েকদিন গেল সেই ছাত্র আন্দোলন, আর এখন তো এই বন্যা অবস্থা। তো প্রতিটা মুহূর্ত আসলে খুবই খারাপ লাগে যে কি হচ্ছে, খুবই খারাপ লাগছে। বিশেষ করে খারাপ লাগছে ওই মুহূর্তটা যে বাচ্চাদের মানে করুণ অবস্থা থেকে খুবই খারাপ লাগছে, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, অনেক কথা আপনাদের সাথে বলে ফেলেছি, এখন একটু কাজে মন দিই। আসলে কথা বললে তো সারা দিন বলা যাবে, বলা তো আর শেষ হবে না। তো ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন বা দেখছেন তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। আমি তো প্রথমে শুটকির তরকারিটা রান্না করে নিয়েছি, অনেক কথা বললাম আপনাদের সাথে, তাই কিছু আর বলা হয়নি রান্নার বিষয়। তো যাই হোক, আপনারা তো দেখেছেন। আর এখন ছোট মাছ রান্না করতেছি। আমি আগে শুকনো কাঁচা মরিচগুলো আগে একটু ভেজে নিয়েছি, কারণ ছোট মাছ এভাবে শুকনো মরিচটা ভেজে দিলে একটু ভালো লাগে, একটু অন্যরকম গ্রান হয়। আর এখানে বেশি পরিমাণে রসুন তেলে ভেজে নিয়েছি। ছোট মাছে একটু বেশি পরিমাণে রসুন দিলে ভালো লাগে খেতে। তারপরে হচ্ছে গিয়ে এই যে কাঁচা মরিচ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এটার সাথে আমি আলু আর টমেটো দেব। আর মশলাটা কষানোর জন্য যাতে না পুড়ে যায় আর কি, একটু সামান্য পরিমাণে পানি দেব আর কি। অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, তো আমি যেভাবে রান্না করি বা যেভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করা। অনেকেই আবার ভাববে না যে আপু এত ঝাল খান,
হ্যাঁ, ছোট মাছে একটু ঝাল খাই ঠিক আছে, আর অন্যান্য তরকারিতে যতটুকু খাওয়ার দরকার আর কি, আর আমরা একটু ঝালের পরিমাণটা একটু বেশিই খাই আর কি। তো এই যে শুটকির তরকারিটা রান্না হয়ে গিয়েছে, লাউ দিয়ে শুটকির তরকারিটা রান্না করতেছি, কোনো তেল দিইনি, তেল ছাড়া আর কি। তো এখন নামানোর পালা। তো 2-3টা কাঁচামরিচ আমি কেটে দিয়েছি একটু গ্রানের জন্য। এখানে আলুটা আর টমেটোটা কষানো হয়ে গিয়েছে। টমেটো থেকে যতটুকু পানি বের হওয়ার ওই পানি দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর কি, এক্সট্রা কোনো আর পানি দিইনি। এখন যে ধুয়ে রাখা যে কাচকি মাছ সেটাও দিয়ে দিব উপর থেকে। আমার শ্বশুরবাড়িতে শুধু মানে আলু আর টমেটো ছাড়া তারা এভাবেই রান্না করেন আর কি। আমি তো এখানে আলু আর টমেটো দিয়েছি, কারণ বিদেশে তো আসলে সব মাছই ফ্রোজেন করা থাকে, তার জন্য আর কি খেতে একটু যাতে ভালো লাগে আর কি, একটু মাখো মাখো হয়। আর দেশে তো সবই তরতাজা ফ্রেশ মাছ। তো এখন একটু কষিয়ে নেব, মাছটা কষালে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এই যে কষানো হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এখন নামিয়ে নেব। তো রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আপনারা এরকম খান কিনা বা কেমন লাগলো সেটা জানাতে পারেন। আর এইদিকে কিছু আম এনেছিলেন বাসায়, আমগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। তো বাসায় আনার পর বলতেছেন যে 2-1টা আম কাটো, খেতে কিন্তু অনেক ভালো লাগবে, মনে হচ্ছে যে মিষ্টিও। তো এখন আমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছে। তো কী রান্না করলাম আবার একটু দেখিয়ে দিই। আজকের খাওয়াটা কিন্তু খুবই ভালো ছিল, সাধারণ খাবার দাবার। তো আমার স্বামী বলছেন যে সব কিছুই ভালো হয়েছে, আর আম থাকলে তো কোনো কথাই লাগে না, আমরা আমটা খেতে খুবই ভালোবাসি। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।